হ্যালো ভিউয়ার্স, আফটার এ লং টাইম বাজারে আসলো মাইক্রোম্যাক্স গেমিং প্রসেসর, কোয়াড ক্যামেরা, পাওয়ারফুল ব্যাটারি নিয়ে মাইক্রোম্যাক্স বাজারে আনলো। মাইক্রোম্যাক্সের দুটি ফোন, মাইক্রোম্যাক্স ইন নোট 1 এবং মাইক্রোম্যাক্স ইন 1B। মাইক্রোম্যাক্স তাদের ইভেন্টের মাধ্যমে খুবই স্বল্প মূল্যে ইন্ডিয়ান বাজারে লঞ্চ করলো মাইক্রোম্যাক্সের দুটি ফোন। আপনারা সকলে হয়তো জানবেন মাইক্রোম্যাক্সের ফোন নিয়ে একসময় কত হাইপ চলতো ভারত বাংলাদেশে, আর সেই হাইপকে বজায় রাখতে মাইক্রোম্যাক্স আবার বাজারে কামব্যাক করছে তাদের দুটি অসাধারণ ফোন নিয়ে। আর আমার মনে হয় এই ফোন দুটি এই বাজেটের কিং হতে চলেছে। সো আজকে আমি আমার এই ভিডিওতে মাইক্রোম্যাক্সের দুটি ফোনের স্পেসিফিকেশন, রিভিউ এবং ভালো মন্দ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সো আপনিও যদি কম দামের এই মাইক্রোম্যাক্স ফোনের প্রতি ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আছি আপনাদের সাথে মাহিদ এবং আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আইটি পোলার। সো উইদাউট ওয়েস্টিং ইওর টাইম, লেটস বিগিন। সর্বপ্রথম কথা বলবো মাইক্রোম্যাক্সের বাজেট কিং ফোনটি, যেটি হচ্ছে মাইক্রোম্যাক্স ইন নোট 1। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি, মাইক্রোম্যাক্স ইন নোট 1 এর ব্যাক সাইডে আপনারা কোয়াড ক্যামেরার সাথে একটি ফ্ল্যাশ লাইট দেখতে পাবেন এবং সাথে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখতে পাবেন, এবং এর ফ্রন্টে আপনারা ফুল এইচডি প্লাস ডিসপ্লে পাচ্ছেন উইথ সেলফি কাটআউট, যার মধ্যে একটি সেলফি ক্যামেরা দেওয়া হবে। যদিও এই ফোনটি প্লাস্টিক ম্যাটেরিয়ালে তৈরি, কিন্তু এর লুকিংটা অত্যন্ত প্রিমিয়াম। কিন্তু হয়তোবা আপনি হাতে নিলে সেই প্রিমিয়াম ফিলটা পাবেন না, কিন্তু দূর থেকে দেখলে একটি প্রিমিয়াম ফিল পাওয়া যায়। এবং এই ফোনটির ব্যাক সাইডে আপনি যদি একটু নাড়াচাড়া করেন তাহলে এক্স ফ্যাক্টরের একটি লোগো দেখতে পাবেন, যেটি ফোনটিকে অত্যন্ত গর্জিয়াস একটি লুক দিয়েছে। সো এই বাজেটে এই ফোন ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি সম্পর্কে কোনো কমপ্লেন করার মতো কিছুই নেই। এবার সরাসরি চলে যাচ্ছি ফোনের ডিসপ্লেতে। এই ফোনে আপনারা 6.67 ইঞ্চির ফুল এইচডি প্লাস উইথ পাঞ্চ হোল ডিসপ্লে পেয়ে যাবেন, যার মধ্যে বোঝাই যাচ্ছে ডিসপ্লেটা কত হিউজ। অর্থাৎ আপনার মিডিয়া কনজাম্পশনের জন্য এটি একটি বেস্ট ডিসপ্লে হতে যাচ্ছে। এবার কথা বলবো এই ফোনে একটি ইন্টারেস্টিং পারফরমেন্স সম্পর্কে। এই ফোনটিতে মিডিয়াটেক হেলিও G85 গেমিং প্রসেসর ব্যবহার করা হয়েছে, যেটি একটি হাইপার ইঞ্জিন গেমিং টেকনোলজির মাধ্যমে ইনক্লুডেড। সো এই ফোনের গেমিং পারফরমেন্স নিয়ে তেমন কোনো কমপ্লেনের মতো কিছু নেই, কিন্তু পাবজি বা এই ধরনের গেম খেলার সময় আপনি ছোট ছোট ল্যাগস অথবা ফ্রেম ড্রপের সম্মুখীন হতে পারেন। বাজেট হিসাবে এই ফোনের গেমিং পারফরমেন্স অসাধারণ হতে যাচ্ছে। এবার কথা বলা যাক এই ফোনের ক্যামেরা সম্পর্কে। এই ফোনের ব্যাক সাইডে আপনার কোয়াড ক্যামেরা সেটআপ পেয়ে যাচ্ছেন, যার প্রাইমারি লেন্সটি হচ্ছে 48 মেগাপিক্সেলের, সাথে পাচ্ছেন 5 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেপথ লেন্স। এবং এই ফোনের ক্যামেরা দিয়ে আপনি 115 ডিগ্রি পর্যন্ত ওয়াইড অ্যাঙ্গেলে ছবি অথবা ভিডিও শ্যুট করতে পারবেন। এবং এই ফোনের ক্যামেরাতে আরেকটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে নাইট ভিশন, অর্থাৎ এই ফোনের ক্যামেরার মাধ্যমে আপনি নাইট ভিশনেও ছবি ক্যাপচার করতে পারবেন, যার মাধ্যমে বোঝাই যাচ্ছে লো লাইটে আপনি ভালো ছবি ক্যাপচারের এক্সপিরিয়েন্স করতে যাচ্ছেন। এই ফোনের ফ্রন্টে আপনি পাচ্ছেন 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা উইথ 78 ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এবং ফ্রন্ট ক্যামেরার আরেকটি মজার ব্যাপার হচ্ছে, যারা মেম তৈরি করতে পছন্দ করেন বিশেষ করে তাদের জন্য একটি এক্সট্রা ফিচার্স অ্যাড করা হয়েছে, যার মাধ্যমে আপনি ক্যামেরা থেকে ডিরেক্ট জিপ ফরম্যাটে ভিডিও ক্যাপচার করতে পারবেন এবং সেখান থেকেই সরাসরি সেভ করতে পারবেন। এবার আসা যাক এই ফোনের সিকিউরিটি সম্পর্কে। এই ফোনের ব্যাক সাইডে আপনার একটি ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাচ্ছেন, আর ফেস লকের সুবিধা তো থাকছেই। এবার এই সব কিছুকে ব্যাকআপ দেওয়ার জন্য আপনার যে জিনিসটা দরকার সেটি হচ্ছে ব্যাটারি। এই ফোনটিতে আপনার 5000 mAh এর একটি পাওয়ারফুল ব্যাটারি পেয়ে যাচ্ছেন, যার মাধ্যমে বোঝাই যাচ্ছে আপনি যদি অনেক হেভি ইউজারও হন তাহলে খুব স্বাচ্ছন্দ্যে এক চার্জে সারাদিন পার করতে পারবেন। তো এবার কথা হচ্ছে এই ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য কি আছে। এই ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য আপনারা পাচ্ছেন 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যার মাধ্যমে আপনারা অল্প সময়ের মধ্যেই আপনার ব্যাটারি চার্জ করে ফেলতে পারবেন। এবং এই ব্যাটারির মধ্যে আরেকটি ইন্টারেস্টিং ফিচার্স হচ্ছে রিভার্স চার্জিং, অর্থাৎ আপনি আপনার ফোনকে পাওয়ার ব্যাংক হিসেবে ব্যবহার করে ওটিজি কেবলের মাধ্যমে অন্য আপনার যে কোনো ডিভাইসকে চার্জ করতে পারবেন। সো গাইস, এই ছিল মাইক্রোম্যাক্স ইন নোট 1 এর ফুল স্পেসিফিকেশন। এবার কথা বলা যাক এই ফোনটির প্রাইস সম্পর্কে। গাইস, মূলত আপনারা এটি দুটি ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছেন। একটি হচ্ছে 4GB র্যাম 64GB রোম এবং আরেকটি হচ্ছে 4GB র্যাম 128GB রোম। 4GB র্যাম 64GB র্যামের বেস ভেরিয়েন্টটি আপনারা পেয়ে যাচ্ছেন 10,999 ইন্ডিয়ান রুপিতে। যদিও বাংলাদেশে মাইক্রোম্যাক্স লঞ্চ করা অনেকদিন আগে থেকেই বন্ধ হয়ে গেছে, কিন্তু এই ফোনটি যদি বাংলাদেশে আনঅফিসিয়ালি আসে তাহলে এই ফোনটি বাংলাদেশ পর্যন্ত আসতে আসতে 15 থেকে 16,000 টাকার মতো হয়ে যেতে পারে। এবং এই ফোনটির 4/128GB ভেরিয়েন্টের ইন্ডিয়াতে দাম রাখা হয়েছে 12,999 রুপি, যেটি বাংলাদেশে আসতে আসতে আশা করা যায় 17,000 টাকার মধ্যে পাওয়া যাবে। এই ফোনটি এখন থেকেই ফ্লিপকার্ট এবং মাইক্রোম্যাক্সের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অর্ডার করা যাবে, যেটি আশা করা যায় 24 নভেম্বর আপনারা হাতে পেতে যাচ্ছেন। গাইস, এবার কথা বলবো এই সিরিজের দ্বিতীয় ফোনটি নিয়ে, যেটি হচ্ছে মাইক্রোম্যাক্স ইন 1B। মূলত গাইস, এই ফোনটি হচ্ছে আমাদের মতো গরিবদের জন্য, তার মানে বুঝতেই পারছেন এই ফোনটির প্রাইস আরো কম হতে যাচ্ছে। এবার দেখা যাক এই ফোনটির স্পেসিফিকেশন কি কি ডিফারেন্স আছে ওই ফোনটির থেকে।
সো গাইজ মূলত যেসব বিষয়গুলোতে দুইটি ফোনের মধ্যে ডিফারেন্স আছে সেই সব বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, বাকি সবগুলো সেমই। সো সর্বপ্রথম কথা বলবো এই ফোনটির ক্যামেরা নিয়ে। এই ফোনটির পিছনে এআই ডুয়াল ক্যামেরা ইউজ করা হয়েছে, যেটি প্রাইমারি হচ্ছে 13 মেগাপিক্সেলের এবং দ্বিতীয়টি হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, এবং এর ফোনটি আপনারা পাচ্ছেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ফোনটিতে প্রসেসর হিসেবে একটি এন্ট্রি লেভেলের গেমিং প্রসেসর ইউজ করা হয়েছে, যেটি হচ্ছে মিডিয়াটেক হেলিও G35, এবং এই প্রসেসরটির মাধ্যমেও আপনি ছোট ছোট গেমগুলো খুব সহজে খেলতে পারবেন। আর ডে টু ডে ইউজের জন্য এটি একটি বেস্ট প্রসেসর এই বাজেটে। এবার কথা হলো যে এই ফোনটির ব্যাটারি সম্পর্কে। এই ফোনটির ব্যাটারি মাইক্রোম্যাক্স ইন নোট 1 এর মতোই 5000 mAh, কিন্তু এই ফোনটিতে 10 ওয়াটের চার্জার ব্যবহার করা হয়েছে, যেটি এই প্রাইসের সাথে মানিয়ে নেওয়াই যায়। এই ফোনটিতে 6.5 ইঞ্চির মিনি ড্রপ HD+ রেজুলেশনের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, এবং এই ফোনের একটি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই ফোনের ব্যাক সাইডে আপনারা একটি ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন। আমার মনে হয় না এই রেঞ্জে কেউ আপনাকে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অফার করবে। সো ইটস এ গুড থিং অফ দিস ফোন। এই ফোনটিতে আপনার মেটালিক ম্যাট ফিনিশ পেয়ে যাবেন, যার ফলে আপনার ওয়ান হ্যান্ড ইউজার এক্সপিরিয়েন্স অনেক দুর্দান্ত হতে চলেছে। এই ফোনের আরেকটি স্পেশাল ব্যাপার হচ্ছে এই ফোনে আপনার USB-C টাইপ চার্জিং পোর্ট পেয়ে যাচ্ছেন, যেটি নর্মালি এই বাজেটে অন্য কোনো ফোনই দেওয়া হয় না। এবার কথা বলবো এই ফোনের দুটি ভেরিয়েন্ট এবং প্রাইস সম্পর্কে। 2GB RAM 32GB ROM ভেরিয়েন্টটি ইন্ডিয়াতে 6999 রুপিতে লঞ্চ করা হয়েছে, যেটি বাংলাদেশের এক্সপেক্টেড প্রাইস 9000 টাকার আশেপাশে, এবং 4GB 64GB ভেরিয়েন্টটি ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছে 7999 টাকা, যেটি বাংলাদেশের এক্সপেক্টেড প্রাইস হতে পারে 11000 টাকার মতো। সো গাইজ এই ফোনটিকে বলাই যায় একটি বাজেট চ্যাম্প। সো নর্মালি আমার কাছে এই বাজেটের মধ্যে অন্যান্য ফোনের থেকে এই ফোনটি অনেক দুর্দান্ত লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দ্যাটস ইট ফর টুডে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গিভ মি এ বিগ থামস আপ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।